গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কামলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে গেতে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই রবে না গহীন গড়ে যেতে হবে গহীন গড়ে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সওয়াল মুনকার নাকির জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিছে মাটি তোমার দেবে পিছে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না আল্লাহুম্মা আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন ও আমার সাহাবারা শোনো শোনো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, ব্যবসা বাণিজ্য সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। রাসূলুল্লাহ বলছেন তোমাদের বাপ মা, সন্তান সন্ততি, নারী পুরুষ, স্ত্রী পুত্র কন্যা সকলের থেকে রাসূলুল্লাহকে কি করতে হবে? বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বলছে, বাবা জুলাইবিব, তোমার মনটা খারাপ, তোমার বয়স হয়েছে, তোমাকে আমি রাসূলুল্লাহ বিবাহ দেব। জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে বিবাহ দেবেন, কিন্তু আমার কাছে তো কোনো সম্পদ নাই। এখন বর্তমান সন্তানদেরকে বিবাহ দিতে গেলে মেয়ের বাপ কি দেখে বলেন তো? টাকা তো দেখে, আর কি দেখে? বংশ দেখে, বংশ, মামার বংশ দেখে, তাই না? দাদুর বংশ দেখে। বুঝতে পারছেন না? এখন তো সব ছেলে মেয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করে বাড়ি এসে বলে দেয় যে আমি এই খাবো ওই খাবো, মা বাপ ভয়তে দিয়ে দেয়, যা হয়ে গেল। বুঝতে পারছেন? হয় কি হয় না? কথা বলে না। বর্তমান যা সিচুয়েশন চলছে, কলেজে যাচ্ছে, ক্যান্টিনে বসছে, আলোচনা হচ্ছে, ব্যাস সব সেটিং করে বাড়ি এসে বলছে যদি না দেন বেরিয়ে চলে যাবো। মা বাপ বলছে সম্মান চলে যাবে, কি হবে তা হোক। কিন্তু ভাই যা, আমার সেই যুবক, সেই বোনকে বলছি, আপনার মা, আপনার আব্বু কত কষ্ট করে, কত মেহনত করে, তিল তিল করে তোমাকে মানুষ করেছে, তুমি তাদের প্রাধান্য দেবে না? তুমি তাদেরকে গুরুত্ব দেবে না? শীতের রজনী আসছে, কিছুদিন পর শীত পড়বে, সেই শীতের সময় মা না ঘুমিয়ে সারা রাত বাচ্চার পাশে বসে আছে। স্বামী বলছে, কি ব্যাপার তুমি জেগে বসে আছো, এসে শুয়ে পড়ো। বলছে না, আমার কচির তো অ্যাজমা আছে, আমার কচির তো নিউমোনিয়া রোগ আছে, যদি গায়ের থেকে কম্বলটা সরে যায় ঠান্ডা লাগবে, শীত পড়বে, ও তো আবার শরীর খারাপ করবে, ওর থেকে বরঞ্চ আমি সেই ভোর পর্যন্ত বসে থাকবো আমার মনার জন্য। কিন্তু বিশ্বাস করো, আজকে তুমি ডক্টর হয়েছো, আজকে তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, আজকে তুমি মাস্টার হয়েছো, আজকে তুমি সফল ব্যবসাদার হয়েছো, আজকে আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, শক্তি দিয়েছে, আল্লাহ তোমার বোঝার ক্ষমতা দিয়েছে। আজকে তুমি কি করলে? তোমার মা বাপের হককে নষ্ট করে দিয়ে তুমি নিজের জন্য নিজের মা বাপকে কষ্ট দিলে। ভালো করে বলবেন। রাসূলুল্লাহ বুঝিয়ে দিচ্ছে সবার থেকে আমি রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে, রে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যাদের পিতামাতা নাই, যদি তাদেরকে খিদমত করার ইচ্ছা হয়, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি, যাদের বাপ মা কবরে চলে গেছে কিন্তু সন্তানের মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা যে আমি আমার মা বাপকে একটু খিদমত করব, আমার অর্থ ছিল, টাকা ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সব কিছু ছিল, কিন্তু মা বাপকে আমি খিদমত ঠিকঠাক করতে পারিনি, তাহলে রাসূলুল্লাহ সেই সকল যুবকদেরকে বলছে এখনো রাস্তা আছে বাপ মায়ের জন্য। বাপ মা ইন্তেকাল করেছে, তারপরেও এখনো রাস্তা আছে বাপ মার খিদমত করার। ভালো করে ওয়াজ বুঝবে, মরা মা বাপের খিদমত করার এখনো একটা রাস্তা আছে। আপনারা করতে চান? কথা বলে না। করতে চান কি চান না বলে? ভালো করে শুনে। বাপ বলে মানুষ মরে, মানুষ বলে মানুষ মরে গেল তো সব হয়ে গেল, সব শেষ, অনেকে বলে। আবার কবর জিয়ারতটাকে বলছে বিদআত। ভালো করে বলে, আমার রাসূল জিন্দা নবী, এটা অনেকে বিশ্বাস করে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী। আমার রাসূল কি? জিন্দা নবী। আর আমার রাসূলুল্লাহকে যে মহব্বত করবে, যে ভালোবাসবে, বিশ্বাস করুন, আল্লাহ রাসূল এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূল সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে। আজকে চ্যাংদানা গ্রামে, দিগঙ্গার এই গ্রামে বিশ্বাস করুন, রাসূলুল্লাহর অন্তরের মহব্বতের কলিজার ভালোবাসার মানুষ যদি থাকে, আল্লাহ রাসূল যদি ইচ্ছা করেন যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই জালসাতে হাজির হয়ে যেতে পারে। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে।
এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে এটা শেষ করি, আল্লাহর রাসূল বলছেন তোমার মরা মা-বাপকে তোমরা খিদমত করার রাস্তা কিন্তু আছে। আল্লাহর রাসূলের সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ তাআলা কি? আমার আপনার নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, নামাজের মাসাল্লাটা বিছিয়ে নামাজ আদায় করে দুহাত উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাও, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও যুবক সাহাবারা শোনো শোনো, না 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 না, তোমরা যখন এই দোয়াটা আল্লাহর কাছে চাইবে, তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবখানা আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কামা রব্বায়ানি সগীরা। এই যার বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, মায়ের সঙ্গে কথা ছিল না, বাপের সঙ্গে কথা ছিল না, মুখ দেখা দেখি ছিল না, তুমি বাইরে কাজে গেছো, এসে দেখছো মা ইন্তেকাল হয়ে গেছে, বাইরে কাজে গেছো, মা ইন্তেকাল, বাপ ইন্তেকাল হয়ে গেছে। আমি সেই সকল যুবকদেরকে বলছি, সাবধান হও। তুমি যতই ইবাদত বندگی করো, যতই পরেজগার হও না কেন, মায়ের দিলে বাপের দিলে কষ্ট দিলে আল্লাহ তোমার ওই ইবাদতকে ছুঁড়ে মারবে মুখে। এই শুনছেন আপনারা? ছুঁড়ে মারবে। এখনো সাবধান হন। রাসূলুল্লাহ সেই রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, মা বাপকে খিদমত করা যায়। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না 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 না, তোমরা যদি তোমাদের মরা মা বাপকে খিদমত করতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না 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 না, আল্লাহ তোমাদের যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ যে রিজিক দিয়েছে, রুজি দিয়েছে, ওই রুজি থেকে, ওই অর্থ থেকে, ওই সম্পদের থেকে পিতা মাতার মধ্যে, পিতা মাতার জন্য, পিতা মাতার জন্য, পিতা মাতার নামে তোমরা তোমাদের অর্থ সম্পদ গুলো ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ রাসূল বলছে, তোমাদের অর্থ সম্পদ গুলো যদি পিতামাতার জন্য দান করো, তাহলে ওটাও তোমার পিতামাতার বেঁচে থাকাকালীন আল্লাহ যে সওয়াব আতা করত, ইন্তেকালের পরে তুমি তোমার বাপ মায়ের জন্য গচ্ছিত সম্পদ, অর্থ সম্পদ গুলো যদি সাদকায়ে জারিয়া হিসেবে দান করো, তাহলে তোমার মরা পিতামাতা জীবিত অবস্থায় তাদের পা টিপে দিলে, তাদের খিদমত করলে যে সওয়াব আল্লাহ দিত তোমাদের আমলনামায়, সেই সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? তৃতীয় নম্বর, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমরা আকিমুস সালাত, নামাজ আদায় করো, বাড়িতে কোরআন তেলাওয়াত করো, না না, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার শরীফ পড়ে তোমরা যদি তোমার মায়েদের জন্য মাগফিরাতের দোয়া করো, তোমার মায়েদের রুহানি দোয়া করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সন্তান যখন বাপের জন্য দোয়া চায়, মেয়ে যখন বাপের জন্য দোয়া চায়, স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া চায়, স্ত্রী যেমন স্বামীর জন্য দোয়া চায়, ওই দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তাদের দোয়াটাকে কবুল করে তাদের রূহের সবকে পৌঁছে দেয়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন। আল্লাহ রাসূল জুলাইবিবের দিকে তাকালেন, জুলাইবিবকে বললেন, বাবা জুলাইবিব, না 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 না, আমি রাসূলুল্লাহ তোমার
তোমাকে বলছি বাবা তোমার বিবাহ করতে হবে। জুলাইবি বলছি ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো অর্থ নাই, আমার তো কোনো সম্পদ নাই, আমার কোনো ইজ্জত নাই, আমার দেখতে খারাপ, আমি বেটে। এরকম একজন মানুষকে পৃথিবীর জমিনে কেউ তাদের মেয়ে দেবে না, কেউ তাদের সন্তান কন্যাকে দেবে না। আল্লাহ রাসূল কিছু বললেন না। দ্বিতীয় দিনে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এ যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহ রাসূলের বেটে সাহাবা, আল্লাহ রাসূলের কালো একজন সাহাবা হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। এ যুবকেরা, জুলাইবির মনটা খারাপ, আবার মনটা খারাপ করে মসজিদে নববী শরীফের একটা কোনায় বসে তিনি চুপচাপ মেরে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে জুলাইবির দিকে যখন নজরটা চলে যায়, আল্লাহ রাসূল নিজে আবার গিয়ে বলছে, বাবা জুলাইবি তোমাকে বিবাহ করতে হবে। তৃতীয় দিন রাসূলুল্লাহ বললেন, বাবা জুলাইবি তোমাকে বিবাহ করতে হবে। জুলাইবি বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মদিনার জমিনে আমি জুলাইবিকে কোনো মেয়ে কোনো বাপ দেবে না, কেউ দেবে না ইয়া রাসূলুল্লাহ, কেউ দেবে না। বলছে কেন? ইয়া রাসূলুল্লাহ সব তো আপনি জানেন, আমার জুতো নাই, আমার ফাটা ছেঁড়া জামা, কে দেবে? কে দেবে? ভালো করে বুঝবেন, আপনি আপনার সন্তানকে বড় করেছেন, আপনি আপনার সন্তানকে আপনার কন্যাকে একটা সুপাত্রের হাতে তুলে দেবেন, এটা আপনার চিন্তা ভাবনা। বিশ্বনবী রাসূলুল্লাহ যখন জুলাইবিকে বারবার বলছে, আল্লাহর রাসূলের প্রতি মহব্বত কিন্তু তার জীবনের থেকে বেশি আছে। রাসূল যে বলছে তিনি কিছু বলতে পারছেন। আল্লাহ রাসূল বলছেন, জুলাইবি রাসূলুল্লাহকে বলছে, রাসূলুল্লাহ আমি তো বিবাহ করব, তো মেয়েটা দেবে। আল্লাহ রাসূল বলছে, যাও জুলাইবি, তোমার বিয়ে আমি রাসূলুল্লাহ দেব। এই রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটা আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আর মোহাব্বতের সঙ্গে তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। চন্দনা গ্রামবাসী বৃন্দ, চন্দনা যুবক বৃন্দ, নারে তাকবীর। উলামায়ে হযরতগণ বলুন জিন্দাবাদ, উলামায়ে হযরতগণ নারে তাকবীর। আল্লাহ রাসূল বলতে, তুমি ঘাবড়াচ্ছ কেন, টেনশন নিচ্ছ কেন, আমি তো আছি। এ দেখে এখান থেকে একটা কথা একটু সাইড করে আমি বলি, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর। অসহায় জুলাইবির পাশে দাঁড়িয়েছেন কে? বিশ্বনবী মুস্তাফা, আমাদের নবী রাসূল পাক দাঁড়িয়েছেন। অসহায় জুলাইবি দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। ভালো করে বলবেন। আবার এই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আমার সাহাবারা শোনো, তোমরা যখন মৃত্যুবরণ করবে, আমার উম্মত উম্মতিরা যখন মৃত্যুবরণ করবে, ওই লাশের পিছন পিছন খাটিয়া যে নিয়ে যায়, ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা? তিনটে। এটা মনে রাখবেন, আমি কিন্তু এদিক ওদিক করব না। দুটো লাইন, এটা জুলাইবির কথা। জুলাইবি অসহায়, জুলাইবির পাশে দাঁড়িয়েছে কে? রাসূলুল্লাহ। কারণ রাসূলুল্লাহ পরীক্ষা করে নিয়েছে জুলাইবি তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তাই রাসূলুল্লাহ তার পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার এদিকে দেখেন, এই কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ যেখানে বলছেন কোরআনে, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। আল্লাহ কোরআনে বলছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। কোন যুবক যদি মনে করে আমার 35 বছর বয়স, এখন আমি নামাজ পড়বো না, এখন কোরআন তেলাওয়াত করব না, পিতামাতাকে খিদমত করব না, স্ত্রীর হক আদায় করব না, সন্তানের হক আদায় করব না, যদি আজরাইল চলে আসে, তাহলে কি ঠিকঠাক ইবাদত বান্দি করে দুনিয়া ছাড়তে পারবে সে?
এই শুনতে পাচ্ছেন কথাটা? শোনো আমার বাবাজি, ভালো করে আমার দিকে তাকান, শুনতে পাচ্ছেন? আমার বাবাজি স্লো করে দিলে আমার গলা বসে যাবে, আমার গলাটা ভারী তো, আমি দূর থেকে বলার চেষ্টা করছি, ঠিক আছে? একটু কমাও, বাস, ঠিক আছে, ভালো করে করে। এই অসুবিধা হচ্ছে? আলোচনা ঠিক আছে তো? এটা তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহ কোরআনে বলছেন অহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, এই জোরে বলবেন না? তাহলে রাসূলুল্লাহ বলছেন কবর পর্যন্ত কটা জিনিস যাবে? তিনটে জিনিস। কটা জিনিস যাবে? তিনটে জিনিস। এবারে দেখেন ভালো করে বুঝবেন, জুলাইবিবকে সামনে রেখে কথাগুলো বলছি, কোনটা কে কাকে প্রাধান্য দিচ্ছে এটাই বোঝার দরকার আছে। এখন আমরা বলছি আল্লাহ ভালোবাসে না, আল্লাহ মহব্বত করে না। এ যুবক, তুমি তো কোরআনই জানো না, কোরআনের কাছে যাও না, কোরআন তোমার সঙ্গে কথা বলে, কোরআন গুনাহদের সঙ্গে কথা বলে, ভাইদের সঙ্গে কথা বলে। আপনি কোরআনটা খুলে দেখেন আল্লাহ তোমার কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এ যুবকেরা বিশ্বাস করো, সূরা ৩ খুলেন, আল্লাহ ৪টে কসম খেয়েছে, তাই তো নাকি? ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ ৪টে কসম খেয়েছে। কাদের জন্য খেয়েছে? ভালো করে দেখেন আল্লাহ কি বলছে। দেখেন আল্লাহ বলছে ওয়াতিন, আল্লাহ ডুমুরের কসম খেয়েছে, জলপাই ডুমুরের কসম খেয়েছে। ওয়াসাইতুন, আল্লাহ জাইতুন তেলের কসম খেয়েছে। এর গুণ আবার আলাদা, যে কটা বলা হচ্ছে আপনার ডুমুর বা জাইতুন তেল, এর গুণ বলতে গেলে আবার অনেক টাইম যাবে। তারপরে কি বলছেন? অতুর সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছে। সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম আল্লাহ খেয়েছে। তারপরে কি খেয়েছে? ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা শহরের কসম খেয়েছে। কে খেয়েছে? আল্লাহ খেয়েছে। তাহলে ডুমুরের কসম খেয়েছে, জাইতুন তেলের কসম খেয়েছে, তারপরে তুর পাহাড়ের কসম খেয়েছে, তারপরে নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছে। ভাইজান, এই মক্কাতে বিশেষ করে ওই কাবা শরীফের সারাউন্ডের ভিতরে কেউ যদি নিজের বাপকে খুন করেও চলে যায়, ওখানে কিন্তু ওকে টাচ করা যাবে না। যেমন মশা মারা যাবে না, তাকেও মারা যাবে না। তারপর আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে বলছেন যে আমি আল্লাহ মানুষকে অতি উত্তম রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন, অতি সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন না? তাহলে আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিয়েছে। আমরা কে কালো, কে বেটে, কে খারাপ, কে বেঁকা, কে টেরা, কে খোড়া, কে কানা, ওসব নয়। সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। আল্লাহ এত ইজ্জত আমাদেরকে দিয়েছে। আবার আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে, বানি আদম কারা? আমরা। তাহলে একদিকে সূরা ৩-এও আল্লাহ বলছেন আমি সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি, আর একদিকে আল্লাহ আমাদের ইজ্জতটাকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলে, এই ইজ্জত দেওয়ার পরে আল্লাহর রাসূল তার সাহাবাদের বলা মানে উম্মতিকে বলা যে মৃত্যুর পরে খাটিয়া করে কবর পর্যন্ত লাশটা যখন যায়, তিনটে জিনিস যায়। কি কি যায়? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, মানুষ যখন মৃত্যুবরণ করে তার খাটিয়ার পিছন পিছন তার সন্তানগুলো যায়, তার ভাইগুলো যায়, তার পরিবারগুলো কাঁদতে 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 কবর পর্যন্ত যায়। ও আমার সাহাবারা, শোনো শোনো, মানুষ যখন ইন্তেকাল করে তার পিছন পিছন দ্বিতীয় নম্বর যে জিনিসটা যায়, সেটা গচ্ছিত সম্পদ রেখেছে, অর্থ রেখেছে, সম্পদ রেখেছে, ব্যবসা বাণিজ্য করে যা ইনকাম করেছে, যা ব্যবসা বাণিজ্য করে যত জমিন খরিদ করেছে, তার অর্থ সম্পদ গুলো তার খাটিয়ার পিছন 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 ওই কবর পর্যন্ত যায়। কিন্তু না না না, ওই কবরে যখন নামানো হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
কাতানো খোরা বলে 3 মুঠো মাটি যখন তার বুকে চাপা দেওয়া হয়ে যায়, ওই সময় তার সন্তান, তার ভাই, তার আত্মীয় পরিজন সকলে কবর ছেড়ে বেরিয়ে যায়। ও মা সাহাবারা শোনো শোনো, ওই কবর ছেড়ে 40 কদম দূরে যখন তার সন্তানটা, তার ভাই, তার বন্ধু, তার বাড়ির গোত্রের লোকেরা যখন ওই কবর ছেড়ে 40 কদম দূরে চলে যায়, ওই কবরওয়ালা তাদের পায়ের আওয়াজ শুনে বুঝতে পারে যে আমার সোনা মানিকটা যাচ্ছে। ও যুবকেরা, যে সন্তানের জন্য আপনি ইনকাম করেছেন, অর্থ খরচা করেছেন, সম্পত্তি ক্রয় করেছেন, যে সন্তানের জন্য আপনি সময় দিয়েছেন 24 ঘন্টা, কিন্তু না 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 না, আপনার কবরে শুইয়ে দিয়ে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরে আপনার সন্তানকে ফেলে রেখে, আপনাকে ফেলে রেখে আপনার সন্তান কবর ছেড়ে চলে আসবে। যে সম্পত্তিগুলো গচ্ছিত করেছেন, ওই সম্পত্তিগুলো আপনার কবর ছেড়ে চলে আসবে। ও যুবকেরা, বিশ্বাস করেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যারা ইবাদত বন্দেগী করবে, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। যারা কবরে আমল নিয়ে যাবে, ওই আমলটুকু যখন তোমার ভাই বোন কাজে লাগবে না, সন্তান কাজে আসবে না, বন্ধু বান্ধবী কাজে আসবে না, অর্থ সম্পদ কাজে আসবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার আমল থাকবে ওই আমলটা তার জন্য ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। ওই আমলটাই তার জন্য কি হবে? কাজে আসবে। যে আমলদার হবে, আমি রাসূলুল্লাহ তার সঙ্গে গিয়ে আগে সাক্ষাৎ করব। জোরে বলেন, এজন্য বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলছেন যে আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে যাবে, অবশ্যই আপনার সন্তান আপনার খোঁজ নিতে আসবে না, আপনার ব্যবসা, অর্থ সম্পত্তি আপনার কোথায় থাকবে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু মদিনাওয়ালার মুহাব্বত করনেওয়ালা ব্যক্তি কবরে থাকবে, রাসূল দেখা করতে আসবে। জোরে বলেন, এজন্য বলবেন না। কিন্তু জুলাইবিবকে আল্লাহ রাসূল বলছেন বিবাহ আমি দেব। বোঝা যাচ্ছে কথা? বিবাহ আমি দেব। আল্লাহ রাসূল বলছে জুলাইবিব যাও, মদিনায় আমার একজন আনসারী সাহাবা, ধনী ব্যক্তি, আল্লাহ তাকে প্রচুর অর্থ সম্পত্তি দিয়েছে, তার একমাত্র বেটি, একমাত্র কন্যা, যাও তুমি গিয়ে বলবে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে, আপনার মেয়ের সঙ্গে আপনি আমাকে বিবাহ দেবেন। এই শুনছেন? আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেবেন। ঘটককে বিশ্বনবী রাসূলুল্লাহ। এই বুঝতে পারছেন? মিডিলে আল্লাহর রাসূল, তিনি তার জন্য, আল্লাহ রাসূল বলছে যে সম্বন্ধ বিষয়টা বলবে যে রাসূলুল্লাহ বলেছে তোমার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিতে। এই শুনছেন? জুলাইবি ভয় করছে যে একে তো আমার কিছু নাই, না আছে অর্থ, না আছে সম্পদ, না আছে দেখতে, না আছে ড্রেস, না আছে কিছু, কিছুই নেই, ভালো করে জুতো পরা জুতো কিচ্ছু নেই, কিন্তু আল্লাহর রাসূল যে বলেছে, এখন তো রাসূলুল্লাহর হুকুম তো পালন করতেই হবে নাকি? কথা বলে না? জুলাইবি আস্তে আস্তে যাচ্ছেন, এক পা এগোই তো দু পা পিছু। বুঝতে পেরেছেন? এক পা এগোই দু পা পিছু, এক পা এগোই দু পা পিছু। এরা করতে করতে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন জুলাইবি যাও না, জুলাইবি চলে গেলেন, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছেন? দরজার সামনে দাঁড়িয়ে আছেন, সাহসে কুলাচ্ছে না, সাহসে কুলাচ্ছে না, কি হবে? তারপরে গিয়ে ঘরের দরজায় কি আস্তে আস্তে ঠুকছে। বুঝতে পেরেছেন? নক করছে। দরজা যেই খুলেছে, জুলাইবি সব যেন ভুলে গেছে, কিন্তু বলছে না, বিশ্বনবী যে পাঠিয়েছে। বলছে কি ব্যাপার জুলাইবি, তুমি এখানে? এই শুনছেন আপনারা? জুলাইবি তুমি এখানে? বলছে আল্লাহর রাসূল আপনার কাছে আমাকে পাঠিয়েছে। বলে কেন? বলে আপনার বাড়িতে একটা মেয়ে আছে না? বলে হ্যাঁ। আপনার মেয়ের সঙ্গে রাসূলুল্লাহ আমাকে বিবাহ দিতে বলেছে। আচ্ছা, যে ধনী ব্যক্তি, যার অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, সবকিছু আছে, এরকম যারা গরিব মানুষ, গরিব ছেলে, তার কিছুই নাই, ছেঁড়া পেটা জামা, কালো পেটে, এরকম লোক দিলে বাপ কি বলবে? কি বলবে? রাগ দেখাবে কি দেখাবে না? হ্যাঁ,
কিন্তু আল্লাহর রাসূল যে বলেছে রাগটাকে কন্ট্রোল করে ফেলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? কিন্তু মনে মনে চিন্তা করছে, প্রকাশ করছে না, অন্তরে চিন্তা করছেন যে আল্লাহর রাসূল এরকম একটা ছেলেকে আমার জামাই হিসেবে গ্রহণ করতে বলছে, এরকম চিন্তা করছে। এরকম বলার পরে জুলাইবিবকে বলছে, জুলাইবিব তুমি যাও, আমি বিশ্বনবীর সঙ্গে ঠিক সাক্ষাৎ করব। জুলাইবিব বলছে ঠিক আছে, আর কিছু বললেন না, ও জানা হবেই না। কিন্তু এই মহিলা, বিশেষ করে ওই মহিলা যে আম্মা, তার সঙ্গে কি আলোচনা করছেন, পাশে মেয়ে বসে আছে। মেয়ে তখন শুনছে যে আল্লাহর রাসূল বলেছে জুলাইবিবের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে। যে ওই মেয়েটা তার সঙ্গে সঙ্গে তার আম্মা জানের কাছে, আব্বা জানের কাছে এসে বলছে যে আব্বা জান একটা কথা বলবো। বলে বলো। বলে আমার কলিজার ভিতরে, আমার দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আর কিছু পাবে না। আমার জীবনে আমি বিশ্ব নবীকে মহব্বত করি, অর্থাৎ রাসূল চেয়েছেন যে আমার সঙ্গে জুলাইবিবের বিবাহ হবে, তাহলে আমি কিন্তু রাসূলুল্লাহর এই প্রস্তাবটাকে আমি নিজে মঞ্জুর করে দিলাম। এজন্য বলবেন না, বিয়ে শাদীর ব্যাপার সারা জীবন একটা মেয়ে একটা ছেলে পাশাপাশি থাকবে, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর। ভালো করে বুঝেন, রাসূলুল্লাহর মহব্বতে ওই নারী বলছে যে আমি কিন্তু বিবাহ করতে রাজি। তখন জুলাইবিবের বিশেষ করে যার কন্যা সেই সাহাবা তখন বলছেন, স্বামী স্ত্রী আলোচনা করছেন যে আমার মেয়ে যদি রাজি হয় তাহলে তার কিছু করার নেই, এখানে তো আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতে সাহাবা ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত জুলাইবি মনটা খারাপ করে সাইডে একটা জায়গায় বসে আছে। কিন্তু না না না, ওই কন্যার পিতা আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের হাতটা ধরে অজর নয়নে চচ্চর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিছুক্ষণের জন্য জুলাইবিবের প্রতি আমি একটু ক্ষুব্ধ হয়েছিলাম, আমি একটু বিরক্ত বোধ করেছিলাম, কিন্তু না 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 না, যখনই আমার কন্যা, আমার নেককার কন্যা, যখন সে জুলাইবিবের সঙ্গে আপনার বিবাহ যে সংবাদটা আপনি দিয়েছেন শুনেছেন, আমার মেয়ে আমাকে বলছেন না 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 না, আমার কোনো ধনী সন্তান চাই না, ধনী কোনো ছেলে চাই না, কোনো সুন্দরী ছেলে চাই না, আল্লাহর রাসূল যাতে খুশি আমি তাতে খুশি। বলুন না, বলি ইয়া রাসূলুল্লাহ আপনি প্রস্তুতি শুরু করে দেন, জুলাইবিবের সঙ্গে আমার সুন্দরী মেয়ে, মদিনা শরীফে আমার মতো সুন্দরী মেয়ে একটাও নাই, ওই জুলাইবিবের সঙ্গে আমি বিয়ে দিতে প্রস্তুত। চলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসি দিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জুলাইবিবের কাছে গিয়ে বলছেন, বাবা জুলাইবিব, যাও 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 বাবা, তুমি খুশি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও। তোমার অর্থ নাই বলেছিলে, সম্পদ নাই বলেছিলে, দেখতে খারাপ বলেছিলে, পেটে বলেছিলে, তুমি কত মন্তব্য করেছিলে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, ডান দিক থেকে বাঁ দিক, সামনে থেকে পিছনে, আমার যত গুনাহগার উম্মত উম্মতিরা আছে, তাদের কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই সকল উম্মত উম্মতিদের দ্বারা যেটা অসম্ভব, ওই অসম্ভব গুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। আরে জোরে হবে না, নার দেখবে। আল্লাহ রাসূল বলতে, যাও, আমার সে আনসারী সাহাবা, তার যে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের প্রস্তাবটা দিয়েছিলাম, সে মঞ্জুর করে নিয়েছে। জুলাইবিব খুশিতে বাগে বাগ হয়ে গেছে। যদি বলে এই আল্লাহ রাসূল উসমান গনির কাছে পাঠিয়েছে, যাও জুলাইবিবকে কিছু দান করো, কিছু দিয়ে দাও, তার বিয়ের জন্য সে প্রস্তুতি নিক। জোরে বলবেন না। ও আমার সোনা মানিকেরা, হে যুবকেরা, একটু ভালো করে বোঝার
চেষ্টা করে। বর্তমান সময়ে ইউপিতে একটা ঘটনা ঘটেছে, যা ঘটনা ঘটেছে ওই এত ভাইরাল হয়েছে সারা বিশ্বের জমিনে। যত মুসলমানের ঘরের ছেলেরা আছে, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের কলিজার ভিতরে কিঞ্চিত পরিমাণে রাসূলুল্লাহর মহব্বত আছে, তারা যখন এই ঘটনাটা যখন শুনেছে, তারা আর কেউ থাকতে পারলেন না। সকলে রাস্তায় বেরিয়ে এক বাক্যে সকলে বলতে শুরু করেছে, আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছে কি বলছে না? কথা বলে না। হ্যাঁ, কানপুরে ঘটনা ঘটেছে আর সেই ঘটনা চলে এসেছে দেওয়াঙ্গা। কানপুরে ঘটনা ঘটেছে, সেই হাওয়া চলে এসেছে খড়িবাড়ি। কানপুরে ঘটনা ঘটেছে, সেই হাওয়া চলে এসেছে কোথায়? চ্যাংড়ানায়। কানপুরে ঘটনা ঘটেছে এক জায়গায়, একটা জায়গায় ঘটনা ঘটেছে। অল ওভার কান্ট্রিতে যত মুসলমান আছে তাদের কলিজায় আঘাত লেগেছে। কারণ একদিকে ওয়াকাফ নিয়ে টাকা চলছেই চলছে, তার উপরে যে রাসূল আমাদের ঈমান, যে রাসূল আমাদের বিশ্বাস, যে রাসূল আমাদের আকীদা, সেই রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করেছে। এই বুঝতে পারছেন? সেই রাসূলুল্লাহর শানে বিয়াদবি করেছে। কিন্তু এই যুবকেরা, আমরা তো ফেস্টুন টাঙিয়েছি, আমরা তো মুখ দিয়ে শুধু বলছি আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে জুলাইবিব থেকে শিক্ষা নাও, যে জুলাইবিবের বিবাহ হয়ে গেল, এবার বাসর রাতে ঢুকবে, এমন তো অবস্থায় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। যে বিশ্ব নবী রাসূলুল্লাহ যুদ্ধ করতে যাবে, কে আছো চলে এসো। সর্বপ্রথমে জুলাইবিব তার স্ত্রীকে বলছো, আমার স্ত্রী রে, আমি আর থাকতে পারবো না তোমার কাছে, আজকে সোয়াগত আমি করতে পারবো না, কারণ আমার কলিজার ভিতরে, আমার জীবনের থেকে, তোমার থেকে আমার রাসূলুল্লাহর প্রাধান্যটা আমার অন্তরে বেশি। জোরে বলবো, আমার রাসূল একা যুদ্ধে যাবে, আমি সহ্য করব না, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও। এই যুবকেরা চিন্তা করো, আপনি চিন্তা করুন, নতুন বিবাহ হয়েছে, সবেমাত্র বিবাহ হয়েছে, জীবনে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, প্রথম রাত আল্লাহর রাসূলের শান মান ইজ্জত দিয়ে যখনই ঘোষণা এসেছে জিহাদে যাবে, জুলাইবিব আগে প্রস্তুত। জুলাইবিব স্ত্রীকে বলছো, আমার স্ত্রীকে বিশ্বাস করো, রাসূল হচ্ছেন আমার ঈমান, আমি থাকতে পারবো না, আমি যুদ্ধ থেকে ফিরে আসি, এরকম অনেক সময় তোমার সঙ্গে আমি কাটাবো, কিন্তু এখন তুমি আমাকে আল্লাহর রাস্তায় বিদায় দাও। যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয়, আমার আল্লাহ অবশ্যই জান্নাতের ভিতরে তোমার সাথে আমাদের রাত কাটানোর ক্ষমতা আল্লাহ দেবে। জোরে বলুন, জোরে বলা যাবে না। মহব্বত কাকে বলে? দেখেন, মহব্বত কাকে বলে? মুখে তো মহব্বত হয় না, কলিজায় মহব্বত। আর আল্লাহ বলছেন, আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছো, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন জিহাদের ঘোষণা দিলেন, ওই সময় জুলাইবিব যখন স্ত্রীর কাছে পারমিশন নিলেন, স্ত্রীও তো তিনিও তার স্বামীর থেকে, তার জীবনের থেকে রাসূলুল্লাহকে সব থেকে বেশি মহব্বত করে। ভালোবাসা কার জন্য? রাসূলুল্লাহর জন্য। স্ত্রীও রাজি হয়ে গেছে। জোরে বলবেন না? এই স্বামী স্ত্রী উভয় রাজি হয়ে গেছে। জোরে বলেন। এই মোবাইলটা দাও দাও। আমার বাবাজি ভালো করে বলে, স্ত্রীও রাজি হয়ে গেছে। যা এবারে জুলাইবিব ঘর থেকে বাইরে বার হচ্ছে। এই ঘর থেকে যে বাইরে বার হচ্ছে, মেয়ের যে পিতা রাসূলুল্লাহ সাহাবা,